সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকের রেসিপিটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা, যেটা হচ্ছে অনেক বেশি পেঁয়াজ দিয়ে ভাজা করা হবে। আর এটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, অনেক বেশি মজা এই মাছটা, তাও আবার যদি হয় আমার আম্মুর হাতের। সো এই তো এটা ভাজা করার জন্য ফার্স্টে এখানে হচ্ছে তেল দিয়ে এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছে, যার কারণ হচ্ছে যাতে মাছগুলো নিচে না লেগে যায়। তো আগে থেকে মাছগুলোর মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিল, আর এখন এগুলো এক এক করে সব তেলে ছেড়ে দিচ্ছে। আর এখন প্রায় ফ্রাই হয়ে আসছে। এটা ফার্স্টে ভালো করে ভেজে নিতে হয়, তারপরেই মাছটা রান্নার কাজটা শুরু হয়। আর তোমাদেরকে বলছি, এটা একবার হলেও প্লিজ ট্রাই করবে, প্লিজ একবার হলেও ট্রাই করবে, এটা খুব বেশি মজা। সো এই তো এভাবেই তো কথা বলতে বলতে আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট। এরকম লালচে লালচে হয়ে এলে তারপর আমরা মাছগুলো নামিয়ে নেব। এরপরেই তো আবার এই ভাজা করা তেলগুলোর মধ্যেই গোটা কয়েকটা রসুন দিয়ে দিব, যাতে খেতে আরও বেশি ভালো লাগে। আর এগুলা গোটা রসুনগুলা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যেই দিয়ে দিতে হবে পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, কারণ পেঁয়াজ দিলে অনেক বেশি মজা হয়। আর এটা মূলত পেঁয়াজ দিয়ে রান্না করা হয়। তারপর পেঁয়াজের উপর দিয়ে দিল কয়েকটা মরিচ, আর যারা বেশি ঝাল খাবে তারা বেশি দিবে। আর এই তো এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে টমেটো। আর টমেটোগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলোই তো সুন্দর করে দিয়ে দিল। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবেই তো কিছুক্ষণ নাড়তে হবে। নাড়া শেষে এরকম একটা ভাব এলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরেই তো এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই মাছগুলো। আর এই তো এভাবেই তো মানে মাছটা রান্না করা হয়। এখন এগুলো আবার ভালোভাবে পেঁয়াজ মরিচ এগুলোর সাথে মিক্স করে নিয়েছি নেড়ে চেড়ে। আর এর উপর দিয়ে দিতে হবে ধনেপাতা, আর যেটা স্মেলটা জাস্ট দারুণ। সো এই তো এখন এগুলো মাছটা প্রায় হয়ে এসেছে। এটাই তো ছিল আমাদের আজকের মাছ ভাজা। এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে, ট্রাই করলে খাওয়াটা মানে ভুলবে না কোনো দিন। তো আজকের রেসিপিটা এতটুকুই ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই, আসসালামু আলাইকুম।